তো বন্ধুরা, আমি হচ্ছে এই ব্রোকলিতে আজকে সার দেবো, তাই সারগুলো এখানে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। সারটা দেওয়া আছে গ্রোমোর কোম্পানির 857 আর 20 অর্গাফাট আর গ্যালাক্সি, এটা একসঙ্গে মিক্সড করে নিয়েছি। দিয়ে এবারে গাছের মধ্যে দিতে যাব। ওখানে মাটিটাকে টেনে আড়াল করা আছে, তো করছি, এটা সারটা দিচ্ছি। তো এই মাঝখানে রো করা আছে, এর মধ্যে সারটা দিয়ে দিতে হবে। তারপরে কি করব, এটাকে আবার ঢাকিয়ে দেবো মাটিগুলো, তাহলে তারপরে সেচ দেবো। আজকে সারটা দিয়ে দিচ্ছি, এখন তো বিকেল, এখন দিয়ে দিচ্ছি সারটা, কালকে তখন আজকে ঢাকিয়ে দিয়ে চলে যাব। মাটিটা এইভাবে এইভাবে গুছিয়ে দেবো, দুদিক থেকে এইভাবে মাটিটা গুছিয়ে দেবো। এই ঢাকানো হয়ে গেল সারটা, এরকম পড়ে থাকবে। আগামীকাল এসে সকালবেলা সেচ দেবো, সকালে হোক দুপুরে হোক, এইভাবে সারটা দিতে হয়। এরকম প্রত্যেকটা ভেলিতে দিয়ে দেবো, প্রত্যেকটাতেই এরকম করে রো টানা আছে। আর সারটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এ তো একবারই সার দেবে, এর মধ্যে গাছটা বড় হয়ে যাবে, তখন আর মাঝখানে আমরা সারটা দিতে পারবো না, সার দেওয়ার জায়গাই থাকবে না। সার পড়ে গেলে তো পাতাটা নষ্ট হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তাই এইবার একবারই সারটা দেওয়া হয়। তো সার তো দিয়ে দিচ্ছি, এটা মানে দুটো রোতে লাগানো হয়, এখানে আমি 3টে বসিয়ে দিয়েছি। 3টে বসানো হয় না, দুটো করেই বসাতে হয় গাছ। দেখা যাক, হয়তো একটু কপিগুলো ছোটো হবে, কিন্তু হবে। আর ওইদিকে দুটো অনেকগুলো বড় গাছ আছে, ওগুলো আমি আগে বসিয়েছিলাম, সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ওগুলো কিন্তু এখনও সার পাইনি, বিনা সারেই কিন্তু এত বড় হয়ে গেছে। গাছের পাতায় পড়ে গেলে সার আবার গাছটা নষ্ট হয়ে যাবে, গাছের পাতা এগুলো খুব তাড়াতাড়ি ব্রোকলি হয়ে যাবে। এগুলো অনেক আগে লাগিয়েছি, এগুলো কিন্তু কোনো সার নেই, মানে প্রথমে এই যে চারাগুলো বসিয়েছিলাম ওই সারেই এখন বড় হয়ে গেছে। অনেকগুলো চারা বসিয়েছি, দাদাদের বাড়িতে লাগিয়েছিল, দাদা বললে দুটো চারা নিয়ে যা, ভাই ব্রোকলি খেতে ভালোবাসে, বসিয়ে দিবি, এই জন্য আগে বসিয়ে দিয়েছিলাম। আর বাঁধাকপি তো লাগানো হয়েছিল আগে এটাতে, তার অনেকগুলো চারা থেকে গেছে, সেই চারাগুলো বসে আছে। একসঙ্গে দুটো গাছ হয়েছে। তো সার তো দেওয়া হয়ে গেল, এবারে মাটিটা দুদিক থেকে এরকম করে ঢাকিয়ে দেবো, তাই আমি এখন মাটিটা ঢাকিয়ে দিচ্ছি। আর আমার হাতে সব সার, এই হাতটাতে সার লেগে আছে, এখন অর্গাফাট লেগে আছে, ও হাত না ধুলে উঠবে না, যতক্ষণে হাত ধুবো ততক্ষণে উঠবে। দুদিক থেকে দুটো একসঙ্গে চলে যাবে, তাহলে অনেক কাজের সুবিধে হবে, আমি পরপর আর প্রত্যেকটা ধলিতে ঘুরতে হবে না। এটা আগের ফুলকপি থেকে গেছে,
তার মাঝখানে মাঝখানে এই গাছগুলো বসিয়েছিলাম তো, তাই ওটা আগেরটা থেকে গেছে, ওটাতে ফুল এসছে, এখনো ছোট আছে, খাওয়ার মতো হয়নি।